মার্কেট থেকে কাপড়টা কিনে আনলাম ঠিকঠাক, এখন দেখি ছোট হয়ে গেল। আচ্ছা, কখনো কি এরকম হয়েছে আপনাদের যে আপনি মার্কেট থেকে একটি কাপড় কিনে নিয়ে আসলেন, টি শার্ট কেনার সময় সাইজ এবং ফিটিংস সবই ঠিক ছিল, কিন্তু আপনি যখন এটা বাসায় নিয়ে আসলেন, নিয়ে আসার পর এক দুইবার ওয়াশ করার পর দেখলেন কাপড়টা অনেকটা চেপে গিয়েছে অথবা খুবই টাইট হয়ে গিয়েছে বা লেন্থে অনেক ছোট হয়ে গিয়েছে। তো এই যে গার্মেন্টস এর ভাষায় এই যে কোনো একটা ফ্যাব্রিকের ডাইং বা ওয়াশিং এর পর এই যে কাপড়টা ছোট হয়ে যাওয়া বা চেপে যাওয়ার যে প্রবণতা, এটাকেই মূলত শ্রিঙ্কেজ বলে। এই শ্রিঙ্কেজ দুই প্রকার হয় মূলত। একটি হচ্ছে কাপড়ের লেন্থ ওয়াইজ শ্রিঙ্কেজ, আরেকটি হচ্ছে উইথ ওয়াইজ শ্রিঙ্কেজ। শ্রিঙ্কেজ বিভিন্ন কারণে হতে পারে, এখানে টেকনিক্যাল বেশ কিছু কারণ রয়েছে। তো আজকে আমি শুধু আলোচনা করব এই শ্রিঙ্কেজের ফলে একজন মার্চেন্ডাইজার তার ক্যারিয়ারে বা তার জব লাইফে কি কি ঝামেলায় পড়তে পারে কোনো একটা অর্ডারে। খেয়াল করেন, প্রথমেই কাপড়ের শ্রিঙ্কেজের ফলে ফেব্রিকের কনজাম্পশন বেড়ে যাবে। সেক্ষেত্রে এটা একটা মার্চেন্ডাইজারের জন্য খুবই ঝামেলার বিষয়, কারণ ফেব্রিকের কনজাম্পশন যদি বেড়ে যায় তাহলে এই অর্ডারটা মার্চেন্ডাইজার যেই কনজাম্পশন ক্যালকুলেট করে বাইরের কাছ থেকে অর্ডার নিয়েছে, যেই প্রাইস ধরে, তখন যদি ফেব্রিকের কনজাম্পশন বেড়ে যায় তাহলে ফেব্রিকের প্রাইসও বেড়ে যাবে। সেক্ষেত্রে এটা অর্ডারের প্রফিটের ক্ষেত্রে ইম্প্যাক্ট পড়বে। অনেক সময় ফেব্রিক যখন বেশি লাগবে, বুকিং এর যে ফেব্রিক যখন বেশি লাগবে, তখন শিপমেন্টের আগে সেটা শর্ট শিপমেন্ট হতে পারে অথবা শিপমেন্ট ডিলে হতে পারে এই কারণে। এবং ফেব্রিকটা যখন চেপে যাবে অথবা শ্রিঙ্ক হবে, তখন ফেব্রিকের জিএসএম আগের চেয়ে বেড়ে যেতে পারে। আনইউজুয়াল শ্রিঙ্কেজের ফলে গার্মেন্টসের শেপ কিন্তু চেঞ্জ হয়ে যাবে, গার্মেন্টসের মেজারমেন্ট চেঞ্জ হয়ে যাবে। সেক্ষেত্রে বাইরের অ্যাপ্রুভড সাইজের চেয়ে বাল্কের যে গুডস সেটির সাইজ ছোট হয়ে যেতে পারে, বাইরের মেজারমেন্টের সাথে মিলবে না। তো সেক্ষেত্রে ইন্সপেকশনে গিয়ে সেটি ধরা পড়তে পারে। এবং শিপমেন্ট হওয়ার পর বাইরের ওয়্যার হাউস থেকে সেটা যখন স্টোরে যাবে, কোনো আপনার মতোই কেউ একজন কোনো একজন ইউরোপিয়ান সেটা কিনে নেবে। কিনে নেওয়ার পর বাসায় দুই একবার ওয়াশ করার পর যখন সেটি দেখবে যে গার্মেন্টসের সাইজটা ছোট হয়ে গিয়েছে বা চেপে গিয়েছে, সে কিন্তু অবশ্যই কোয়ালিটি ক্লেম করতে পারে সেই স্টোরে গিয়ে। তো ক্লেম করার পর স্টোর যখন দেখবে সেটা আপনার ফ্যাক্টরি থেকে গিয়েছে, তো সেই ক্লেমের ইউরোপিয়ান ক্লেমগুলো কিন্তু খুবই ডেঞ্জারাস, খুবই ভয়াবহ হয়। কাস্টমার ক্লেম ওরা খুবই গুরুত্ব সহকারে দেখে। তো সেক্ষেত্রে আপনার ফ্যাক্টরির জরিমানা অথবা অথবা বিভিন্ন ধরনের শাস্তিমূলক ব্যবস্থা ওরা নিতে পারে। তো এই শ্রিঙ্কেজের ফলে শুধু এই, আমি তো সংক্ষেপে বললাম, আরো বেশ কিছু শ্রিঙ্কেজের ফলে অনেক প্রবলেম পোহাতে হয় মার্চেন্ডাইজারদের। এবং এই প্রবলেম তো আছেই, পাশাপাশি আপনার যেই মেন্টাল যে একটা স্ট্রেস, বায়ারকে কনভিন্স করা, ফ্যাক্টরিকে কনভিন্স করা, ফ্যাক্টরির ডাইং টিমের সাথে কথা বলা, নিটিং টিমের সাথে কথা বলা। তুমি কোনো মার্চেন্ডাইজারের যখন সেটি কোনো নতুন ইউজুয়াল ফ্যাব্রিক হলে নর্মালি শ্রিঙ্কেজের একটা পার্সেন্টেজ থাকে, 3% 5%, সেটা জানা থাকে। কিন্তু যদি কোনো নতুন ফেব্রিক হয়, অর্ডার নেওয়ার পূর্বে অবশ্যই ফেব্রিকের যে R&D টিম আছে ওদের সাথে কথা বলা, বা ফেব্রিক স্যাম্পল ফেব্রিক টিমের সাথে ভালোভাবে চেক করে নেওয়া উচিত যে এটা কিরকম কেমন শ্রিঙ্কেজ হতে পারে, সেই বিষয়ে একটা আইডিয়া থাকা উচিত। এবং মার্কার করার সময় বা কস্টিং মার্কার করার সময় ওই অনুযায়ী প্রাইস কোড করা উচিত। এবং বাল্কে প্রসিড করার আগে বা প্রোডাকশনে প্রসিড করার আগে অবশ্যই একটি টেস্ট কাটিং করে নেওয়া উচিত। এবং টেস্ট কাটিং করার পর তার শ্রিঙ্কেজ রিপোর্ট হাতে পাওয়ার পর সেই অনুযায়ী বাল্কের কাটিং করা উচিত। তাহলে আর বাল্কে এই শ্রিঙ্কেজ রিলেটেড, গার্মেন্টসের মেজারমেন্ট রিলেটেড ইস্যু কমে যেতে পারে। আপনার ক্যারিয়ারে যদি ফেব্রিক শ্রিঙ্কেজ নিয়ে কোনো এরকম ঘটনা থাকে, সেটি শেয়ার করতে পারেন, আমিও সেখান থেকে কিছু শিখতে পারবো। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন।